সুধা ছড়িয়ে গেল লোকে লোকে। আকাশে দুই হাতে প্রেম বিলায় বিলায় লোকে। আকাশে দুই হাতে প্রেম বিলায়। গাছেরা ভরে নিল সবুজ পাতায়, ধরণী ধরে নিল আপন মাথায়। গাছেরা ভরে নিল সবুজ পাতায়, ধরণী ধরে নিল আপন মাথায়। ছেলেরা সকল গায়ে নীল মেখে, পাখিরা পাখায় পাখায় নিল একে। আকাশে দুই হাতে প্রেম বিলায় বিলায় ওকে। আকাশে দুই হাতে প্রেম বিলায়। ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলের মুখে। সে যে ওই দুঃখ শিখায় উঠল জ্বলে, সে যে ওই অশ্রুধারায় পড়ল গলে। ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলের মুখে। সে যে ওই দুঃখ শিখায় উঠল জ্বলে, সে যে ওই অশ্রুধারায় পড়ল গলে। সে যে ওই বিধির নবীর হৃদয় হতে বহিল মরণ রূপী জীবন স্রোতে। সে যে ওই বিধির নবীর হৃদয় হতে বহিল মরণ রূপী জীবন স্রোতে। সে যে ওই ভাঙা গড়ার তালে তালে নেচে যায় দেশে দেশে কালে কালে। আকাশে দুই হাতে প্রেম বিলায় বিলায় ওকে। আকাশে দুই হাতে প্রেম বিলায়। সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে। আকাশে দুই হাতে প্রেম বিলায় বিলায় ওকে। আকাশে দুই হাতে প্রেম বিলায়। রবীন্দ্রনাথ বলেন, অহং সত্য, আত্মপ্রেম সত্য। অহংকার না হলে বিচ্ছেদ হয় না, বিচ্ছেদ না হলে মিলন হয় না, মিলন না হলে প্রেম অচরিতার্থ। শান্তিনিকেতন গ্রন্থে কবি বলেছেন যে এই পৃথিবীতে কত শত সহস্র মানুষ আমাদের ঘিরে আছে, অথচ তাদের সুখ দুঃখ আমাদের কাছে কিছুই নয়। কেবলমাত্র যারা আমার প্রিয়, আমার আত্মীয়, তারাই অগণ্য জীবকে ছাড়িয়ে আছে। কেননা এদের আমি প্রেমের আলোতে দেখি, এদের সম্বন্ধে আমার কোনো সংশয় নেই, তারা অনেকটাই আমারই মতো সত্য।
শশী হৃদি গগনে উদিল মঙ্গল লগনে নিখিল সুন্দর ভুবনে একি মহামধুরিমা হৃদয় শশী হৃদি গগনে উদিল মঙ্গল লগনে নিখিল সুন্দর ভুবনে একি মহামধুরিমা হৃদয় শশী হৃদি গগনে ডুবিল কোথা দুঃখ সুখরে অপার শান্তির সাগরে ডুবিল কোথা দুঃখ সুখরে অপার শান্তির সাগরে বাহিরে অন্তরে জাগে রে শুধুই সুধা পূরণিমা হৃদয় শশী হৃদি গগনে গভীর সঙ্গীত দুলোকে ধ্বনিছে গম্ভীর পুলকে গগন অঙ্গন আলোকে উদার দীপ দীপ্তিমা গভীর সঙ্গীত দুলোকে ধ্বনিছে গম্ভীর পুলকে গগন অঙ্গন আলোকে উদার দীপ দীপ্তিমা চিত্ত মাঝে কোন যন্ত্রে কি গান মধুময় মন্ত্রে চিত্ত মাঝে কোন যন্ত্রে কি গান মধুময় মন্ত্রে বাজে রে অপরূপ তন্ত্রে প্রেমের কথা পরিসীমা হৃদয় শশী হৃদি গগনে উদিল মঙ্গল গগনে নিখিল সুন্দর ভুবনে একি মহামধুরিমা হৃদয় শশী হৃদি গগনে আত্মপ্রেমের মহিমায় আমি সত্য। আমার প্রেম যাদের মধ্যে প্রসারিত হতে পেরেছে তারাও সত্য। আত্মার কামনাতেই বিশ্বভুবন সত্য ও প্রিয় হয়। বিশ্বের জন্য বিশ্বপ্রিয় নয়। আত্মপ্রেম যদি স্ফূর্তি পায় এই বিশ্বে, তবেই বিশ্ব হয় সত্য ও সার্থক। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে, এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো, এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করেছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়। তাকেই বলে আমি। এই আমি মিথ্যা নয়, কেননা আমিকে শ্রেয়র পথে পরিচালিত করেই মানুষ আত্মাকে প্রকাশ করে। যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশ তলে ওরে
পানে দেখছি আমি যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশ তলে, ওরে পানে দেখছি আমি ধুলার সাথে জলের সাথে ফুলের সাথে ফলের সাথে সবার সাথে চলছে ও যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশ তলে, ওরে পানে দেখছি আমি ও যে সদাই বাইরে আছে দুঃখে সুখে, ও যে সদাই বাইরে আছে দুঃখে সুখে নিত্য নাচে ঢেউ দিয়ে যায়, দোলে 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 যে ঢেউ খেয়ে একটু ক্ষয়ে ক্ষতি লাগে, একটু ঘায়ে ক্ষত জাগে, ওরে পানে দেখছি আমি যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশ তলে, ওরে পানে দেখছি আমি আমি যাই কেঁদে হেসে তাল দিতেছে মৃদঙ্গে সে, অন্য আমি উঠতেছি গান গে, অন্য আমি যে সচল ছবির মতো আমি নীরব কবির মতো, ওরে পানে দেখছি আমি এই যে আমি ওই আমি নই আপন মাঝে আপনি যে নই যাইনে ভেসে মরণ ধারাবে, মুক্ত আমি তৃপ্ত আমি শান্ত আমি দৃপ্ত আমি, মুক্ত আমি তৃপ্ত আমি শান্ত আমি দৃপ্ত আমি, ওরে পানে দেখছি আমি যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশ তলে, ওরে পানে দেখছি আমি ধুলার সাথে জলের সাথে ফুলের সাথে ফলের সাথে সবার সাথে চলছে ও যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশ তলে, ওরে পানে দেখছি আমি রবীন্দ্র দর্শনে প্রেমই তত্ত্বের তত্ত্ব, মানুষের মনোদর্শনে প্রেমই শিব, প্রেমই সত্য, প্রেমই সুন্দর অর্থাৎ প্রেমই ঈশ্বর। রবীন্দ্রনাথের ইনি ব্রহ্ম, রবীন্দ্রনাথের ব্রহ্ম রূপবিহীন ব্রহ্ম নন, তার প্রেম রূপ, তিনি সত্য, তিনি এক, এর কোনো শরিক নেই। তবু তোমাতে বিরাম পায়, তোমারে জানি হে তবু মন তোমাতে ধায়। অসীম সৌন্দর্য তব কে করেছে অনু
মাধুরী চিরনব সে মাধুরী চিরনব আমি না জেনে প্রাণ সঁপেছি তোমায় আমি না জেনে প্রাণ সঁপেছি তোমায় তোমারে জানি নে হে তবু মন তোমাতে ধায় তোমারে না জেনে বিষ তবু তোমাতে বিরাম পায় তোমারে জানি নে হে তবু মন তোমাতে ধায় তুমি জ্যোতির জ্যোতি আমি অন্ধ আধারে তুমি মুক্ত মহিয়ান আমি মগ্ন পাথারে তুমি জ্যোতির জ্যোতি আমি অন্ধ আধারে তুমি মুক্ত মহিয়ান আমি মগ্ন পাথারে তুমি অন্তহীন আমি ক্ষুদ্র দীন কি অপূর্ব মিলন তোমায় আমায় তোমারে জানি নে হে তবু মন তোমাতে ধায় তোমারে না জেনে বিষ তবু তোমাতে বিরাম পায় তোমারে জানি নে হে তবু মন তোমাতে ধায় ওম পিতা নহসি, তুমি আমাদের পিতা। রবীন্দ্রনাথ এই মন্ত্র তার জীবনে গ্রহণ করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে আমাদের প্রাণের মধ্যে পিতার প্রাণ, আর আমাদের মনের মধ্যে পিতার মন আছে। পিতার দিক থেকে কেবল যে আমাদের দিকে প্রাণ প্রবাহিত হচ্ছে তা নয়, তার দিক থেকেও অবিশ্রাম প্রেম সঞ্চারিত হচ্ছে। অহোরাত্র সেই ভূমার প্রেম নানা বর্ণে গন্ধে গীতে, নানা স্নেহে সখ্যে শ্রদ্ধায় জোয়ারের বেগের মতো আমাদের মধ্যে এসে পড়ছে। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। কত বর্ণে কত
অসীম তুমি বাজাও আপন সুর। একটু লক্ষ্য করলেই আমরা দেখতে পাই ব্রহ্ম থেকে প্রেমাস্বাদনের অনুভূতি নিয়ে রবীন্দ্রনাথের দার্শনিক মন ব্রহ্মেই লীন হয়ে যেতে চাননি, বরং ধাপে ধাপে ধীরে ধীরে অবতরণ করেছে পৃথিবীর পথে। প্রথমে প্রকৃতি, তারপর প্রকৃতি থেকে জগৎ, জগৎ থেকে বিশ্বদেশে, বিশ্বদেশ থেকে স্বদেশে, স্বদেশ থেকে মানবে। প্রেমান্বিত মনের বিচারে সকলই সত্য, সকলই অসীমের অর্থাৎ প্রেমের দ্যোতক। এই জন্য প্রকৃতি মধুরা, জগৎ সুন্দর, বিশ্বদেশ মনোহর, স্বদেশ প্রাণপ্রিয়, মানুষ আত্মীয়। রবীন্দ্রনাথের মতে প্রকৃতি মায়া নয়, মিথ্যা নয়। প্রকৃতিকে যখন প্রেম স্বরূপ ব্রহ্মের আশ্রিত রূপে গ্রহণ করা হয়, তখন তার রূপের দর্পণে রূপাতীত অরূপ দৃষ্টিগোচর হতে পারে। সসীমের দর্পণে অনন্তকে তখনই দেখা সম্ভব। প্রেমাশ্রিত প্রকৃতি প্রেমের মতোই অনন্ত, প্রেমের মতোই অসীম। কিন্তু যেখানে প্রেম নেই, প্রকৃতিকে যেখানে প্রেমের মধ্যে দিয়ে দেখা যায় না, যেখানে প্রকৃতি জড় বস্তুপিণ্ড ছাড়া আর কিছুই নয়, তখন তার রূপে অরূপের আভাস কোথায়? তার কল্পনায় সেই সর্বজগৎগত সেই আনন্দ কোথায়?
বিশ্ব প্রকৃতির সঙ্গে একাত্মবোধ এবং এককে অনুভব করার যে আনন্দবোধ রবীন্দ্রনাথ ছিন্নপত্রের বহু জায়গায় স্পষ্ট করে প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, এক সময় যখন আমি এই পৃথিবীর সঙ্গে এক হয়েছিলুম, যখন আমার উপর সবুজ ঘাস উঠত, শরীরে আলো পড়ত, সূর্যকিরণে আমার সুদূর বিস্তৃত শ্যামল অঙ্গের প্রত্যেক রোমকূপ থেকে যৌবনের সুগন্ধি উত্তাপ উত্থিত হতে থাকত, আমি তখন দূর দূরান্তর কত দেশ দেশান্তরের জল স্থল পর্বত ব্যাপ্ত করে উজ্জ্বল আকাশের নিচে নিস্তব্ধভাবে শুয়ে পড়ে থাকতুম। তখন শরৎ সূর্যালোকে আমার বৃহৎ সর্বাঙ্গে যে একটা আনন্দরস, একটি জীবনী শক্তি অত্যন্ত অব্যক্ত, অর্ধচেতন এবং অত্যন্ত প্রকাণ্ডভাবে সঞ্চারিত হতে থাকত, তাই যেন খানিকটা মনে পড়ে। আমার এই যে মনের ভাব, এ যেন এই প্রতিনিয়ত অঙ্কুরিত মুকুলিত পুলকিত সূর্যস্নাতা আদিম পৃথিবীর ভাব, যেন আমার এই চেতনার প্রবাহ পৃথিবীর প্রত্যেক ঘাসে এবং গাছের শিকড়ে শিকড়ে শিরায় শিরায় ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে। সমস্ত শস্যক্ষেত্র রোমাঞ্চিত হয়ে উঠছে এবং নারকেল গাছের প্রত্যেক পাতা জীবনের আবেগে থরথর করে কাঁপছে। এই পৃথিবীর উপর আমার যে একটি আন্তরিক আত্মীয় বৎসলতার ভাব আছে, ইচ্ছে করে সেটা ভালো করে প্রকাশ করতে। কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে মন মাটির পানে, কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে মন মাটির পানে, কোন পুরাতন প্রাণের টানে চোখ ডুবে যায় নবীন ঘাসে ভাবনা ভাসে, খুব বাতাসে চোখ ডুবে যায় নবীন ঘাসে ভাবনা ভাসে, খুব বাতাসে বন্যার গান প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ গানে গানে, কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে মন মাটির পানে, কোন পুরাতন প্রাণের টানে। লাগলো যে দোল বনের মাঝে, লাগলো যে দোল অঙ্গে সে মোর দেয় দোলা যে, অঙ্গে সে মোর দেয় দোলা যে, লাগলো যে দোল যে বাণী ওই ধানের খেতে আকুল হলো, অঙ্কুরেতে যে বাণী ওই ধানের খেতে আকুল হলো, অঙ্কুরেতে আজি মেঘের শ্যামল মায়ায় সেই বাণী মোর সুরে আনে আনে, কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে মন মাটির পানে, কোন পুরাতন প্রাণের টানে। এ আমার শরীরের শিরায় শিরায় যে প্রাণ তরঙ্গমালা রাত্রি দিন ধায়, সেই প্রাণ ছুটিয়াছে বিশ্বদিগ্বিজয়ে, সেই প্রাণ অপরূপ ছন্দে তালে লয়ে
নাচিছে ভুবনে, সেই প্রাণ চুপে চুপে বসুধার মৃত্তিকার প্রতি রোমকূপে, লক্ষ লক্ষ তৃণে তৃণে সঞ্চারে হরষে, বিকাশে পল্লবে পুষ্পে বরষে বরষে। বিশ্বব্যাপী জন্ম মৃত্যু সমুদ্র দোলায় দুলিতেছে অন্তহীন জোয়ার ভাটায়। করিতেছি অনুভব সে অনন্ত প্রাণ অঙ্গে অঙ্গে আমার করিছে মহিয়ান। সেই যুগ যুগান্তরের বিরাট স্পন্দন আমার নারীতে আজি করিছে নর্তন। আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জ্বলে, নিদ্রাবিহীন গগন তলে তারায় তারায় ওই আলোক মাতাল স্বর্গ সভার মহাঙ্গন কোথায় ছিল কোন যুগে মোর নিমন্ত্রণ। আমার লাগলো না, মন লাগলো না, মন লাগলো না, তাই কালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে। নিদ্রাবিহীন গগন তলে তারায় তারায়। হেথা মন্দ মধুর কানা কানি জলে স্থলে শ্যামল মাটি ধরা তলে। মন্দ মধুর কানা কানি জলে স্থলে শ্যামল মাটি ধরা তলে। হেথা ঘাসে ঘাসে রঙিন ফুলে আলিঙ্গন। বনের পথে আধার আলোয় আলিঙ্গন। আমার লাগলো রে, মন লাগলো রে, মন লাগলো রে, তাই এইখানেতে দিন কাটে এই খেলার ছলে। শ্যামল মাটির ধরা তলে তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জ্বলে। নিদ্রাবিহীন গগন তলে তারায় তারায়। বসুন্ধরার সঙ্গে কবির আনন্দময় সংযোগ সৌন্দর্য সৃষ্টির ব্যাপারে বিশেষ প্রয়োজন আছে, তাতে সন্দেহ নেই। পদতলে তৃণগুচ্ছ থেকে সুদূর নক্ষত্রপুঞ্জ পর্যন্ত বসুন্ধরার বিভিন্ন রূপ প্রকাশের সঙ্গে নিবিড় এই একাত্মতা যেখানে সম্ভব হয়, সেখানে প্রাত্যহিক দৈন্যমলিন বাসনার হীনতা আর স্থান পায় না। ছিন্নপত্রে এই রকম কয়েকখানি চিত্র কবি সাজিয়ে রেখেছেন। পৃথিবী যে কি আশ্চর্য সুন্দরী,
এবং কি প্রশস্ত প্রাণে এবং গভীরতায় পরিপূর্ণ। যখন সন্ধ্যাবেলা বোটের উপর চুপ করে বসে থাকি, জল স্তব্ধ থাকে, তীর আবছায়া হয়ে আসে এবং আকাশের প্রান্তে সূর্যাস্তের দীপ্তি ক্রমে ম্লান হয়ে যায়, তখন আমার সর্বাঙ্গে এবং সমস্ত মনের উপর নিস্তব্ধ নতনেত্র প্রকৃতির কি একটা বৃহৎ উদার বাক্যহীন স্পর্শ অনুভব করি। কি শান্তি, কি স্নেহ, কি মহত্ব, কি অসীম করুণাপূর্ণ বিষাদ। এই লোকনিলয় শস্যক্ষেত্র থেকে ওই নির্জন নক্ষত্রলোক পর্যন্ত একটা স্তম্ভিত হৃদয় রাশিতে আকাশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। আমি তার মধ্যে অবগাহন করি, অসীম মানুষ লোকে একলা বসে থাকি। এই যে কালো মাটির বাসা, শ্যামল সুখের ধরা, এইখানেতে আধার আলোয় স্বপন মাঝে চরা। এই যে কালো মাটির বাসা, শ্যামল সুখের ধরা। এরি গোপন হৃদয়ে পরে ব্যথার স্বর্গ বিরাজ করে। এরি গোপন হৃদয়ে পরে ব্যথার স্বর্গ বিরাজ করে। দুঃখে দুঃখে আলো ভরা। এই যে কালো মাটির বাসা, শ্যামল সুখের ধরা, এইখানেতে আধার আলোয় স্বপন মাঝে চরা। এই যে কালো মাটির বাসা, শ্যামল সুখের ধরা। বিরহিতর সেইখানে যে একলা বসে থাকে, হৃদয় তাহার ক্ষণে ক্ষণে
একসময় রাঢ় অঞ্চলে লৌহচূড় আকর থাকায় নিষ্ঠুরভাবে বনচ্ছেদন করা হয়েছিল, যার ফলে বৃষ্টিপাতের অঙ্ক ছিল নিম্নমুখী। পরিবেশ সচেতনতার অসামান্য দূরদৃষ্টি নিয়ে রবীন্দ্রনাথ অনুভব করেছিলেন যে এই সভ্যতা বিধ্বংসী লোভ, এই বনচ্ছেদ নিবারণ করতে না পারলে দেশের সর্বনাশ হবে। কবি বুঝেছিলেন যে এই ধূমাবতীর গতি অবিলম্বে প্রতিরোধ করতে হবে, নতুন করে ব্রত নিতে হবে অরণ্য রচনার। অরণ্যীকরণ ছাড়া দেশের বাড়িপাত বৃদ্ধি পাবে না, কৃষি সংকটও নিরাকৃত হবে না। 1332 বঙ্গাব্দের 25শে বৈশাখ কবির 65তম জন্মদিনে রবীন্দ্রনাথ স্বয়ং শান্তিনিকেতনের উত্তরায়ণের উত্তর দিকে পথের ধারে অশ্বত্থ, বট, বেল, অশোক ও আমলকি গাছের চারা রোপণ করে পঞ্চবটি প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথের কাছে বৃক্ষরোপণ কেবল আনুষ্ঠানিকতা ছিল না, এটি ছিল নবজীবন উদ্বোধনের প্রতীক। বৃক্ষরোপণ, হলকর্ষণ এবং বর্ষামঙ্গল উৎসবের মাধ্যমে তিনি প্রকৃতির